ইতিহাস শুধু ইতিহাসের বইয়ে লেখা হয় না, ইতিহাস লেখা হয় পুরনো দেওয়ালে, ইতিহাস লেখা হয় পুরনো প্রসাদের গম্বুজে। আমার পিছনে যে প্রসাদটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার রাজ্যের সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি। যে রাজবাড়ি 1887 সালে মহারাজা নিপীন্দ্র নারায়ণের হাত ধরে এই রাজপ্রাসাদের হাতেখড়ি হয়, যেটি লন্ডনের বেকিংহাম প্রাসাদের আদলে তৈরি। যে প্রাসাদে আজ রাজা নেই, যে প্রাসাদে আজ রানী নেই, যে প্রাসাদে আজ হাতি নেই, ঘোড়া নেই, যে প্রাসাদে আজ যুদ্ধের দামামা বাজে না, যে প্রাসাদে আজ গুটি কয়েক পর্যটক, গুটি কয়েক ফরেনার আর গুটি কয়েক নিরাপত্তা রক্ষীর বাঁশির আওয়াজে দিন কেটে যায়। যে রাজপ্রাসাদে সূর্য নামলে, সূর্য অস্ত গেলে রাজপ্রাসাদে রাতে থাকার মতো কেউ থাকে না। এত বড় রাজপ্রাসাদ, যেখানে আজ রানী নেই, যেখানে আজ রাজা নেই, নিঝুম রাতে নিস্তব্ধতায় কাটে সেই রাজপ্রাসাদ। আজ এই রাজার বাড়ির রাজপ্রাসাদে এসে যেন নিজেকেও রাজা রাজা মনে হচ্ছে। যদিও রাজা নেই, তবেও কেন যেন মনে হচ্ছে রাজার বাড়িতে এসে যেন সেই রাজকীয় প্রজা প্রজা মনে হচ্ছে। চলুন একটু রাজপ্রাসাদের কাছাকাছি যাব। সেই পুরনো দেওয়াল, যে দেওয়ালে আজ শ্যাওলা জমে গেছে, যে রংগুলো, যে কালারগুলো বছরের পর একটা রঙের উপর আর একটা রং পড়তে পড়তেই সেই রাজকীয় রংগুলো যেন ঢেকে গেছে, তবু সেই রাজকীয়তা কিন্তু কোনোভাবেই ফিকে পড়েনি। সেই রাজার প্রাসাদ আজও যেন রাজবাড়ির মতো সসম্মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চলুন একটু ভিতরে যাব, পাশাপাশি যাব, সেই রাজার বাড়ির দেওয়ালকে একটু স্পর্শ করব। কোচবিহার রাজবাড়ির কথা হবে আর মহারানী গায়ত্রী দেবীর কথা আসবে না, তাকে হয়? বিশ্বের অন্যতম সুন্দরী এই নারী বড় হয়েছিল এই রাজবাড়ির অলিন্দে। আর এই রাজবাড়ির এই ব্যালকনিতেই ঘুরে বেড়াতো মহারানী সুনীতি দেবী। কিন্তু সময় বড় নিষ্ঠুর। ভারত স্বাধীনতা লাভের 2 বছর পর 1949 সালে এই কুচবিহার রাজাদের রাজ্য ভারতের সঙ্গে জুড়ে যায়। তখন থেকেই এই কুচবিহার রাজবাড়ির জৌলস্য ফিকে হতে শুরু করে। রাজারা চলে গেছে, কিন্তু রয়ে গেছে তাদের স্মৃতি, রয়ে গেছে একটা সাম্রাজ্যের শেষ স্তম্ভ। আজ এখানে মানুষ আসে সেলফি তুলতে, রিলস বানাতে, কিন্তু কতজন শোনে এই ইটগুলোর কান্না? সন্ধ্যা নামলেই যখন পর্যটকরা চলে যায়, রাজবাড়িটা আবার একা হয়ে পড়ে। সরকার সংস্কার করেছে ঠিকই, কিন্তু সেই প্রাণের স্পন্দন কি আর ফিরে পাওয়া সম্ভব? তবুও কোচবিহারের মানুষের কাছে এই রাজবাড়ি কেবল পর্যটন কেন্দ্র নয়, এটি তাদের অহংকার। আজও কোচবিহারের আকাশে বাতাসে মহারাজা জগদীবেন্দ্র নারায়ণের স্মৃতি ঘুরে বেড়ায়। যখন এই রাজবাড়ির গম্বুজের পিছনে সূর্য ডুবে যায়, তখন কিন্তু এই রাজবাড়িতে আর রাজত্ব নেই, রাজা নেই, কিন্তু এই মাটি আজও রাজকীয়। আমরা হয়তো অনেক আধুনিক হয়ে পড়েছি, কিন্তু তাদের শিখর এই ইতিহাসে আটকে আছে। যারা এখনো এই রাজবাড়িতে পদার্পণ করেনি, অবশ্যই আসবেন। আর আমার এই ভিডিওতে আপনি কতটা নতুন কিছু শিখলেন, অবশ্যই কমেন্ট, লাইক করে জানাবেন। ধন্যবাদ।